সিলেক্ট হওয়ার পরে মানে কনফার্ম হওয়ার পরে আমরা এখনো প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার কে হবে এটা কিন্তু এখনো নির্ধারণ হয়নি। এটা অনেক পরের ব্যাপার, তো আমরা এখন পর্যন্ত জানি না। তো আমাদের যেহেতু উদ্দেশ্য হচ্ছে যে ভোটটা বাড়ানো, মানে ভোট বাড়ানো বলতে যে সবাইকে পোস্টাল ব্যালটের আওতায় নিয়ে আসা, সরকারের উদ্দেশ্য হচ্ছে এটা। তো সবাই রেজিস্ট্রেশন করলে, সবাই যদি পোস্টাল ব্যালটে ভোট দেয় আমাদের তো কোনো ক্ষতি নেই, সবাই পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে। তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা সব জায়গায় আসে, এখানে আসে নাই, এটা একটু আমি বলে ফেলি। সেটা হচ্ছে যে একজন পোস্টাল ব্যালটে ভোট দিল, দেওয়ার পর উনি আবার ভোট কেন্দ্রে ভোটের দিন চলে গেল যে ভোট দেওয়ার জন্য, তখন কি হবে? তো এটা কারো মাথায় আসে নাই। তো এটার উত্তর হচ্ছে যে আপনার আমাদের যে ভোটার তালিকা যেটা ভোট কেন্দ্রে থাকবে, সেই ভোটার তালিকার মধ্যে কিন্তু ওই প্রিন্টেড ভোটার তালিকার মধ্যে ওসিবি আপনারা যেটা দেখেছেন, ওসিবি বা মানে ওই পোস্টাল ব্যালট যাদেরকে দেওয়া হয়েছে তার ভোটার তালিকার এখানে কিন্তু এটা প্রিন্টেড থাকবে। তো উনি যখন ভোট কেন্দ্রে যাবেন তখন কিন্তু ওনাকে ওই ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে না, ওনাকে 4 দালানের মধ্যে পাঠানো হবে যে 4 দালানে ঘুরে আসেন। তার মানে হচ্ছে উনি অসৎ উদ্দেশ্যে ওখানে দ্বিতীয়বার ভোট দিতে গিয়েছেন, তো এরকম সুযোগ উনি পাবেন না। তো এটা একটা বিষয়। আর সরকারি কর্মকর্তা কর্মচারী বা দপ্তর প্রধান যারা আছেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, আমরা অনেক দপ্তর থেকে পত্র পেয়েছি, অনেক দপ্তর থেকে পাইনি, যে পোস্টাল ব্যালট আপনার অধীনস্থ যারা আছেন তারা পোস্টাল ব্যালটে রেজিস্ট্রেশন করেছেন কিনা এই মর্মে আপনি একটু একটা প্রত্যয়ন দিতে হবে। আপনাদের সবগুলো আসলে আমরা এটা কম্পাইল করে জেলায় পাঠাবো, জেলা থেকে এটা নির্বাচন কমিশনে যাবে। নির্বাচন কমিশন এবার পোস্টাল ব্যালটে রেজিস্ট্রেশনটা খুব স্ট্রিক্টলি নিয়েছে যে কারা পোস্টাল ব্যালটে রেজিস্ট্রেশন করছে কিনা। তো এটা আমাদের সরকারি কর্মকর্তা হিসেবে এটা আমাদের এবার ম্যান্ডেটরি, সবার পোস্টাল ব্যালটে রেজিস্ট্রেশন করতে হবে এবং ভোট দিতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে ওই যারা অতি উৎসাহী তাদের জন্য একটু সতর্কবার্তা, এটা আমি একটু দিয়ে রাখি। আমার ইউনোর ফেসবুক পেজে গতকালকে আমি দিয়েছি। এটা হচ্ছে যারা অতি উৎসাহিত হয়ে যাদের বিভিন্ন মনের মধ্যে দল মতের প্রতি একটু দুর্বলতা আছে তাদের প্রতি সতর্কবার্তা হচ্ছে, আপনি খুব উৎসাহে যে পোস্টাল ব্যালটে আমি অমুক মার্কায় ভোট দিলাম, একটু ছবি তুললেন, ভিডিও করলেন, গণভোটে হেতে দিলাম নাতে দিলাম, এগুলো ফেসবুকে প্রচার করলেন, তাদের কিন্তু এনআইডি ব্লক করা হবে 1 নাম্বার। আর সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তো প্রবাসী যারা আছেন বা প্রবাসী যারা আছেন তাদের এনআইডি ব্লক, আর সরকারি কর্মকর্তা কর্মচারীর ক্ষেত্রে এনআইডি ব্লক প্লাস হচ্ছে তাদের মধ্যে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তো খুবই সাবধান, কারো যদি খুব বেশি আকাঙ্ক্ষা থাকে যে পোস্টাল ব্যালটে কাকে ভোট দিয়েছি বা অমুক ভাইকে তমুক ভাইকে, এগুলা ফেসবুকে প্রচার করা যাবে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই এরকম আকাঙ্ক্ষা জাগতে পারে যে এইবার যেহেতু একটা পোস্টাল ব্যালট পেয়েছি বা গণভোটের একটা পেয়েছি, এটা একটু স্মৃতি হিসেবে রেখে দেই, বাধাই করে ঘরের মধ্যে রেখে দেবো। এই ধরনের কার্যক্রম কেউ কিন্তু করবেন না অনুগ্রহ করে। পোস্টাল ব্যালট যেটা আপনার ঠিকানায় যাবে সেটাতে যথাযথ প্রক্রিয়ায় আপনি ভোট দিবেন। ভোট দেওয়ার পরে এটা আপনার নিকটস্থ যে কোনো একটা পোস্ট অফিসে বা ডাক বক্সে আপনি পৌঁছে দিবেন। বাকি দায়িত্ব তার, আপনার যে সংসদীয় আসন বা আপনি যে এলাকার ভোটার সেখানে এটা আপনার ডাক বিভাগ নিজ দায়িত্বে পৌঁছে দেবে। তো এইটা হচ্ছে একটা বিষয়। আর প্রচারণার বিষয় ওই যেটা বলতে চাইলাম যে প্রচারণা এটা আসলে আমাদের অব্যাহত আছে, এটা নিয়ে আমরা নিয়মিত কাজ করছি। আপনারা আপনাদের জায়গাগুলো থেকে একটু প্রচারণা করবেন। গণভোটের প্রশ্ন একাধিক হলেও মূল বিষয়গুলো কিন্তু কাছাকাছি, যে কিভাবে হবে আপনার ওই যেটা আসলো যে নির্বাচন কমিশন বা আমাদের সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো পিএসসি থেকে শুরু করে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো কিভাবে গঠন হবে, এটা একটা পরিবর্তন আছে। তারপরে 10 বছরের বেশি কেউ একটা না প্রধানমন্ত্রী থাকতে পারবে না, নারী প্রতিনিধিত্ব বাড়বে। এখন আমাদের সংসদে 300 আসন, তখন এই আসনটা 400 হয়ে যাবে, যে 2টা কক্ষ হবে, নিম্ন কক্ষ উচ্চ কক্ষ। তো যে কোনো আইন পাস হওয়ার জন্য প্রথমে নিম্ন কক্ষে যাবে, এরপরে এটা আবার উচ্চ কক্ষে পাস হতে হবে। এই ধরনের বিষয়গুলো বা সংবিধান সংশোধন চাইলেই যে কেউ করতে পারবে না, যে কেউ চাইলেই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসতে পারবে না, যে কেউ চাইলেই তত্ত্বাবধায়ক সরকার বাদ দিতে পারবে না, যে কেউ চাইলেই যে কোনো একটা বিষয় সংবিধানে সংশোধন করে ফেলতে পারবে না, এরকম বিষয়গুলো। তারপরে মৌলিক অধিকার, যেমন আপনারা দেখেছেন যে হুট করে ইন্টারনেট বন্ধ করে দেওয়া, বিভিন্ন এই সেবাগুলো বন্ধ করে দেওয়া, এগুলো চাইলে আর কেউ পারবে না। এই ধরনের বিভিন্ন বিষয়
তারপরে আমাদের রাষ্ট্রপতি, আপনারা জানেন যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কাউকে রাষ্ট্রপতি কিন্তু ক্ষমা করে দিতে পারে। তো এইটাও কিন্তু এবার এই সুযোগটা বন্ধ করা হয়েছে যে গণভোটে যদি এটা বিজয়ী হয় তাহলে রাষ্ট্রপতি এই সুযোগটা আর পাবে না যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত উপযুক্ত আদালত থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কেউ রাষ্ট্রপতি তাকে চাইলে ক্ষমা করে দিতে পারবে না। আর প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে আমাদের একটা ইমব্যালেন্স আছে, এটা ব্যালেন্সের একটা চেষ্টা করা হয়েছে। তারপরে বিরোধী দল বা অন্যান্য জায়গাগুলো থেকে সংসদীয় স্থায়ী কমিটিগুলোতে বেশি তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, ডেপুটি স্পিকার সহ অন্যান্য যে গুরুত্বপূর্ণ পদগুলো আছে এগুলো শুধু সরকারি দল থেকে না নিয়ে বিরোধী দলগুলো থেকে নেওয়া, মানে সংসদে যারা প্রতিনিধিত্ব করছেন, এই বিভিন্ন বিষয়গুলো কিন্তু আছে। তো এগুলো গণভোটের মাধ্যমে আসবে। যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে এই বিষয়গুলো ইন্ট্রোডিউস হবে, যদি না জয়যুক্ত হয় তাহলে এই বিষয়গুলো হয়তো যাবে না। তো এই হচ্ছে বিষয়। তো প্রচার প্রচারণার দায়িত্ব কিন্তু আপনাদের, আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে, এখানে যারা আছেন, আজকে যারা জেনে গেলেন, যদি আরো জানার আগ্রহ থাকে আমাদের কাছে আসতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা আমাদের জায়গা থেকে আমরা যতটুকু জানি আমরা চেষ্টা করবো আপনাদের জানানোর জন্য। আর আরেকটা দাওয়াত, আপনারা জানেন যে ওই ভোটের গাড়ি নামে একটা গাড়ি আছে, এটাতে ভোটের গাড়িতে ভোটের বিভিন্ন প্রচারণা, গণভোটের বিভিন্ন বিষয়গুলো জানান দেওয়া হয়। এটা মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রত্যেক জেলা উপজেলায় যাচ্ছে।